ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু এই বাংলাদেশের মধ্যে যখন যেই সরকার আসে, সরকারের সংবিধানে যা লেখা নাই তাই সে বাস্তবায়ন করার চেষ্টা করে। তো প্রিয় উপস্থিতি, বাংলাদেশের একটি ঐতিহাসিক সমাবেশ ছিল 2013 সালের 5ই মে। যেই 5ই মে আজকে 2025 সালে আমরা উপনীত হয়েছি। 5ই মে যেই সমাবেশ হয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের, সেই সমাবেশে যারা জীবন দিয়েছিল, কি জন্য তারা শহীদ হয়েছিল? আল্লাহর রসুলের বিরুদ্ধে কটূক্তি করেছিল, কোরআন হাদিসের বিরুদ্ধে কটূক্তি করেছিল। আমার সেই সমস্ত হেফাজতের কর্মী এবং ছাত্র ভাইয়েরা সেই ময়দানে গিয়েছিল রসুলের ইজ্জতকে রক্ষা করার জন্য। তারপরে সেই ফ্যাসিস্ট হাসিনা আমাদের হেফাজতের কর্মী ভাইদের উপরে রাতের অন্ধকারে নির্মমভাবে তাদেরকে শহীদ করেছে। আমরা সেই শহীদদের বিচার চাই এবং 2024 সালে ছাত্রদের গণ অভ্যুত্থানে আজকে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা অর্জন করেছে, আমাদের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে যেভাবে শহীদ করা হয়েছে, আমরা সেই শহীদের বিচার চাই। এবং যেহেতু শাপলা চত্বরে আমাদের শহীদ ভাইদেরকে হত্যা করা হয়েছে, এই জন্য আমরা দাবি জানাই, যেহেতু আমাদের ভাইদেরকে শাপলা চত্বরে রাতের অন্ধকারে হত্যা করেছে, আমরা চাই ভারত থেকে শেখ হাসিনাকে ধরে এনে ওই শাপলা চত্বরে ফাঁসির কাঠে ঝুলাইতে হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্র দিন শেষ, তন্ত্রমন্ত্র দিন শেষ। এই নেতা কি আছে? নেতার নাম কি?